ইসলামের আপনারা সবাই জানেন আমাদের একটা আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের এলাকা থেকে আমরা প্রথম একজনকে পাইলাম, আমাদের নাইমুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে সে লেকচারার, প্রভাষক বা শিক্ষক হিসাবে আল্লাহ তাকে কবুল করেছে, সে যোগদান করেছে। নাইম এখন শুধু কোরআনে হাফেজ না, সে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো নাইমকে অনুরোধ করবো যে আমাদের আজকের আয়োজন সম্পর্কে ছোট্ট করে একটু কথা বলার জন্য, তার আগে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য, পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করে তারপর ছোট্ট একটু কথা বলবো। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মাহে রমজানের একদম শেষ দিকে আমরা প্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের নেই, এই বছর আমাদের 15তম এই কোরআন শিক্ষা পরিষদের উদ্যোগে আমাদের বিভিন্ন কার্যক্রম পুরো মাস ব্যাপী পালিত হয়ে আসছে। তো এটা আসলে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এর মাধ্যমে আমাদের অত্র এলাকার, বিশেষ করে আমরা যারা কোরআন শরীফ শিখতে চাই বা কোনো কারণে শিখতে পারিনি আগে, আমাদের জন্য একটা দারুণ সুযোগ। তো এই সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, এজন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে কোরআন শরীফ যে আমাদেরকে উপহার দিলেন, এই কোরআন শরীফের প্রথম যে বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলেছেন তোমরা পড়াশোনা করো, পড়ো। এই পড়াশোনার একটা সুযোগ আমরা পেয়েছি। আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন রহমতুল্লাহি আলাইহি ইসলামী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা গত বছর হয়েছে, এবারও হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের অত্র গ্রামের পাশাপাশি আশেপাশের অনেক গ্রাম থেকে, অনেক প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষার্থীরা এসেছে। বিশেষ করে এর মাধ্যমে আমি শুনেছি আমাদের মা বাবারাও পর্যন্ত তারা সহযোগিতা করেছেন। বিশেষ করে ইসলামের যে মৌলিক শিক্ষা, আমাকে একটু আগে একজন বাবা বলেছিলেন যে তার সন্তানকে তিনি ধরে ধরে নামাজ শিক্ষা, রোজার শিক্ষা, হজের শিক্ষা, কোরআন শরীফের শিক্ষাগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো এর মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদের করে দিয়েছেন। তো এজন্য আমরা প্রথমে শুকরিয়া আদায় করি
এবং পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যাদের মাধ্যমে এবং যার আন্তরিক প্রচেষ্টায় এই আয়োজনগুলো হয়ে আসছে, আমাদের শ্রদ্ধেয় আপনাদের কৃত সন্তান জনাব মোহাম্মদ জিহাদুদ্দিন, উপসচিব অর্থ মন্ত্রণালয়, তার আন্তরিক প্রচেষ্টায় এবং এই প্রোগ্রামগুলো দেখে আমি যতটুকু জানি আমাদের আশেপাশের অনেক এলাকায় এবং দেশের বিভিন্ন জায়গাতে এরকম কোরআন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। তারপরে রমজান মাসে তাফসীর মাহফিল শুরু হয়েছে। রমজান মাসে এরকম সুন্দর সুন্দর মাহফিলগুলো একসময় হতো না, এখন হচ্ছে। এটা আমাদেরকে অনেকে দেখে দেখেই করতেছে, তো এটাও কিন্তু আমাদের জন্য একটা সৌভাগ্য। তো বিশেষভাবে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের এই যে আমাদের বিদ্যানিকেতন, মোহাম্মদ জিহাদুদ্দিন প্রয়াস জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতনের এই মাঠে আমরা আজকে সবাই মিলিত হয়েছি। আমরা ইনশাআল্লাহ একসাথে ইফতার করব, দোয়া করব। বিশেষ করে যারা সারা মাস কোরআন শরীফ শিক্ষা দিয়েছেন, শিক্ষা গ্রহণ করেছেন, আপনাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আপনাদের সাথে আমরা শরীক হবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা মেহমান হয়ে আমাদের এখানে এসেছেন, আপনারা বারবার আসবেন আমাদের এই প্রতিষ্ঠানে। বিশেষ করে আমাদের এখানে আশেপাশে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ, শিক্ষার আলো তারা ছড়িয়ে দিয়েছে এলাকায়। তো আমরা যে কাজটা করেছি, আমাদের শিক্ষার্থীদের জন্য মক্তব শিক্ষা বাধ্যতামূলক। আপনারা জানেন যে আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহির নামে একটি আদর্শ মক্তব এখানে চালু আছে। বিদ্যানিকেতনের সকল শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ শিক্ষা বাধ্যতামূলক। আমাদের প্রথম মক্তবের ক্লাস শুরু হয়, তারপরে স্কুলের ক্লাস শুরু হয়। তো বিশেষ করে আমি আপনারা যারা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছেন, অভিভাবক, শিক্ষক, আপনারাও চেষ্টা করবেন এই মক্তবের শিক্ষাটা আবার চালু করা যায় কিনা। কোরআন শরীফের শিক্ষা আমাদের প্রত্যেকের মনে থাকা উচিত এবং আমরা কোরআন শরীফকে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দিব। কোরআন শরীফের শিক্ষা আমরা ইনশাআল্লাহ নিজে গ্রহণ করব, সমাজে ইনশাআল্লাহ আমরা কোরআন শরীফের শিক্ষা প্রত্যেকের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো আমি আমার এই বিদ্যানিকেতনের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতিও আমি অনেক অভিনন্দন রাখি। এবং পাশাপাশি যারা চেষ্টা করেছেন কিন্তু হয়তো আবার বিজয়ীদের তালিকায় নাম আসেনি, আপনারাও কষ্ট পাবেন না। আপনারা এর ওসিলায় যে পড়াশোনা করেছেন, এটা কিন্তু অনেক বড় একটা পুরস্কার। তো আশা করি আপনারা এই পড়াশোনা অব্যাহত রাখবেন এবং ইনশাআল্লাহ আগামীতে আপনারা পুরস্কৃত হবেন, আমরা আশা রাখি ইনশাআল্লাহ। তো আমি বিশেষ করে আমি এই এলাকারই সন্তান, বেড়তলা গ্রামের সন্তান, এই বাড়ির সন্তান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে জয়েন করেছি। এটা আমার কোনো অবদান নেই, এটা আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ার ফসল। আমি আপনাদের দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। আর বিশেষ করে আমাদের এলাকার সকল শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব, আপনারা স্বপ্ন দেখেন যেন বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পান। এটা স্বপ্ন আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যারা স্বপ্ন বড় দেখবে তারা পরিশ্রম করবে, এবং পরিশ্রম এবং স্বপ্ন যদি সমন্বয় হয়, ইনশাআল্লাহ আপনারাও একদিন দেশের ইউনিভার্সিটির অংশ হতে পারবেন। হয়তো আপনাদের মধ্যেই এরকম অনেক ভালো ভালো শিক্ষক, ভালো ভালো শিক্ষার্থী এখানে উপস্থিত আছে। আশা করি আপনাদের মাধ্যমে আমাদের এলাকা থেকে আরো ইনশাআল্লাহ ভালো ভালো এরকম সুসংবাদ আমরা পাবো। আমি সবার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যার আলোচনা শোনার জন্য অপেক্ষায় আছি, কোরআন শিক্ষা পরিষদের সম্মানিত স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা এবং এই যে প্রতিষ্ঠানগুলো যার হাত ধরে হয়েছে এবং আমাদের অত্র এলাকার আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যার নিরলস প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ জিহাদুদ্দিন, উপসচিব অর্থ মন্ত্রণালয়, আমরা আমাদের আজকের প্রধান আকর্ষণ তার কণ্ঠে আমরা আলোচনা শুনবো। ইনশাআল্লাহ আমরা সমৃদ্ধ হব, সবাই আমরা আলোচনায় যাই ইনশাআল্লাহ।